আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও থেকে। তো এখন আমি আছি গাজীপুর রথখলা। আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে গাজীপুর রথখলার যেই পরিস্থিতি বা যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে আজকে আপনাদের দেখাবো। তো দেখুন, এখানে একটি বট গাছ আছে। এদিক দিয়ে রথখলার যেই মাঠটা, সেই মাঠটা এখনো ভরে নাই। এদিক দিয়ে দেখুন, এখানে লেগুনা আছে, বিভিন্ন লেগুনা আছে। এই লেগুনাগুলো মূলত এই রথখলা থেকে পুবাইলের দিকে যায় এবং গাজীপুরের অন্যান্য যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে এই লেগুনাগুলো চলে যায়। এখানে আরেকটি বট গাছ আছে, বিশাল বড় বট গাছ। আর ঠিক আমি যদি এই রথখলার উত্তর দিকে যাই, সেদিকে আমি আরেকটি মাঠ পাবো। দেখুন, এই রথখলা থেকে আপনারা টঙ্গী যেতে পারবেন, অথবা সামনে টঙ্গী স্টেশন আছে, সেখান থেকে আপনারা যেতে পারবেন। তো এটা হলো আরেকটা মাঠ, এবং এখান থেকে যদি এদিকে দেখি, আর রথখলার যেই রথের যেই জিনিসগুলো বা রথের যেই ম্যাটেরিয়ালসগুলো যেগুলো দিয়ে মূলত রথযাত্রা করা হয়, সেই রথযাত্রার জিনিসগুলো এই বিল্ডিংয়ে থাকে। তো বিল্ডিংটা মূলত তালা দিয়ে রাখা হয়। যখন রথ উৎসব করা হয় বা রথ যাত্রা করা হয়, ওই সময় এই বিল্ডিং থেকে এগুলো বা এই কামরা থেকে এগুলো বের করে, দেখুন এই যে এই বিল্ডিংয়ে মূলত রথটা আছে এবং এখান থেকে মূলত এটা বের করে রথযাত্রা করা হয়। তো এটার আশেপাশের এলাকাগুলো এই এলাকা। আর এটা সামনে যে লাল বিল্ডিংটা দেখতেছেন, এটা মূলত মেডিকেল, শহীদ তাইজউদ্দিন মেডিকেল, এবং এটা এই রথখলার ঠিক দক্ষিণ দিকে অবস্থিত এবং একটা সরকারি মেডিকেল। এই মূলত আসলে গাজীপুরের রথখলার অবস্থান। আর এদিকে যদি আমি যাই, তাহলে আমরা গাজীপুর কোর্টের দিকে যেতে পারবো, বা রানী বিলাসমণি স্কুল ওদিকে, এবং এটার সামনে 1 মিনিট বা 2 মিনিট হাঁটলে আমরা গাজীপুর স্টেডিয়াম পেয়ে যাব। তো আমরা একে একে সব দেখব। তা এই হলো মূলত রথখলার মাঠ, এবং এখানে 2টা বট গাছ আছে। তো রথখলার মাঠ থেকে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।